হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আই হোপ সবাই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে সবাইকে ওয়েলকাম করছি। প্রতিদিনের মতো আজকেও সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। আমি আমার সংসারের ছোটোখাটো কাজকর্মগুলো দিয়ে প্রতিদিনের ভিডিওগুলো বানিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে। মধ্যবিত্ত পরিবারের বউ হয়ে আমি কিভাবে হিসেব করে চলি, বুদ্ধি করে চলি আর সংসারের উন্নতি করি, সেগুলোই কিন্তু আমি আমার ভিডিওগুলোতে দেখিয়ে থাকি। আজকেও সেরকমই কিছু টিপস শেয়ার করব। আশা করছি আজকের এই ভিডিওটিও সবার কাছে অনেক বেশি উপকারে আসবে। তো ভিডিওটি শেষ হওয়া পর্যন্ত সাথেই থাকার অনুরোধ রইল। আর নতুন কোনো বন্ধু যদি আজকে চ্যানেলে ভিজিট করে থাকেন তাহলে চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যারা যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আপনাদের একগুচ্ছ লাল গোলাপের শুভেচ্ছা জানাই। আর অবশ্যই নোটিফিকেশন অল করে দেবেন, তাহলে আমি যখনই ভিডিও দিই না কেন সবার আগে আমার ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। আর আপনারা চাইলে সময় সুযোগ মতো করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। যাই হোক, আমি কিন্তু সবার আগে ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। আমার ছেলে ওখানে পড়তে বসে আর ও কিন্তু পড়ার থেকে বেশি আর্ট করতে অনেক বেশি ভালোবাসে, তো সেজন্য একটু এলোমেলো করে রেখেছিল। তো আমি কিন্তু সবার আগে আমার ডাইনিং টেবিলটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তবে আমি যতই পরিষ্কার করে রাখার চেষ্টা করি না কেন, তাও কিন্তু আমার আবির আবার ওরকম করেই রাখবে। তো যাই হোক, দেখতে কিন্তু তখন খুবই খারাপ লাগে। তো আমি অবশ্যই সময়ের কাজটা সময়ে করে রাখার চেষ্টা করি। আর যেহেতু আমার ঘরে একেবারে সবার প্রথমে এই ডাইনিং রুমটাই, তো সেই জন্য কিন্তু যদি জিনিসগুলো এলোমেলো হয়ে থাকে তখন কিন্তু দেখতে একেবারে ভালো লাগে না। তো সেজন্য চেষ্টা করি সমস্ত কিছু সুন্দর করে গুছিয়ে পরিপাটি করে রাখার। আমার সংসারে হয়তো খুব একটা দামি জিনিসপত্র নেই বা কোনো কিছুই নেই, তবে যতটুকু আছে আলহামদুলিল্লাহ সেগুলোকে আমি সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রাখার চেষ্টা করি। আসলে জিনিস যেমনই হোক না কেন সেগুলোকে অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। দেখবেন যতই দামি জিনিস হোক না কেন সেটাকে যদি আমরা পরিষ্কার করে না রাখি তাহলে কিন্তু সেটার আর কোনো দাম থাকে না। আর দেখবেন অনেক কম দামি একটা জিনিসও যদি আমরা ভালো করে ক্লিন করে রাখি তখন কিন্তু সেটার দাম অনেকটাই বেড়ে যায় আর দেখতেও অনেক বেশি ভালো লাগে। সবটাই কিন্তু সাজানো গোছানোর উপরই নির্ভর করে, তাই না বন্ধুরা? তো যাই হোক, এদিকে কিন্তু আমি সুজি বানিয়ে নিচ্ছিলাম। আমার অনেক পছন্দের একটা খাবার সুজি, তো সেটাই কিন্তু বানিয়ে নিচ্ছিলাম। তো অনেক দিন থেকে কিন্তু সুজিগুলো ছিল, তো সেগুলো আর বানানো হয়নি। তো আজকে ভাবলাম এটা আগে বানিয়ে নেব। তো যাই হোক, আমি কিন্তু এদিকে সুজিটা খুবই সিম্পলভাবে বানিয়ে নিয়েছি। তো প্রথমে একটু ঘি দিয়েছিলাম আর ঘিয়ের মধ্যে সুজিটা হালকা করে একটু ভেজে নিয়েছি। হালকা বলতে একটু ভালো করেই ভেজেছিলাম, লাল লাল করে একটু ভেজে নিয়েছিলাম। আর তারপরে কিন্তু আমি ফ্লেভারের জন্য তেজপাতা আর তার সাথে একটু এলাচ অ্যাড করেছিলাম। আর তারপরে দুধ দিয়ে দিয়েছিলাম। তো এখানে কিন্তু কোনো রকমের কোনো পানি ব্যবহার করিনি, শুধুমাত্র দুধ দিয়ে কিন্তু বানিয়েছি। আর সুজিটা দুধ দিয়ে বানালে অনেক বেশি টেস্টি হয় খেতে। আর তার সাথে কিছু বাদাম দিয়ে দিয়েছিলাম, কিছু কাজু কিশমিশ, আর তার সাথে কিছু ছোট বাদামও ছিল, তো সেগুলো কিন্তু দিয়ে দিয়েছি। এই সুজিটা আমার অনেক পছন্দের একটা খাবার, আমার তো অনেক বেশি ভালো লাগে। তো আমি কিন্তু সেভাবে বানিয়ে নিয়েছি। তো যাই হোক, আমি কিন্তু তারপরে সুজিটা ওদিকে বানিয়ে নিয়েছিলাম। তো অনেক দিন থেকে কিন্তু সুজিগুলো ছিল, তো ওগুলো যদি আমি সেভাবে রেখে দিতাম তাহলে হয়তো নষ্ট হয়ে যেত। আসলে মধ্যবিত্ত পরিবারে থাকলে কোনো কিছু নষ্ট করা যায় না, নষ্ট করলে কিন্তু অনেক বেশি ক্ষতি হয় আমাদের নিজেরই। আর তাছাড়াও আমি নিজে কিন্তু কখনোই সংসারের কোনো জিনিস কখনোই নষ্ট করি না। আমি সবসময় চেষ্টা করি সংসারটাকে সুন্দর করে চালানোর, কারণ সংসারের জিনিসগুলো নষ্ট করলে কিন্তু আমারই বেশি প্রবলেম হয়। কারণ দেখবেন যে কোনো জিনিস কিনতে গেলে কিন্তু অনেক বেশি টাকা দরকার হয়, আর টাকা দিয়ে কেনা জিনিসগুলো যখন নষ্ট হয়ে যায় তখন কিন্তু নিজের কাছে অনেক বেশি কষ্ট লাগে। আর বললে আমি মধ্যবিত্ত পরিবারে অবশ্যই আমাদের হিসেব করে চলতে হয়। হিসেব করে না চললে কখনোই একটা সংসারে ভালো থাকা যায় না, আর কখনোই সংসারের উন্নতিও আসে না। আমি সব সময় চেষ্টা করি একটু একটু করে জমিয়ে রাখার। অল্প অল্প করে যদি আমি সংসারের খরচ চালাই সেখান থেকে কিন্তু আমি অনেক টাকা সেভ করতে পারি। তো অবশ্যই কিন্তু আমাদের গৃহিণীদের সেদিক ভেবেই কাজ করা উচিত। অবশ্যই অল্প অল্প করে টাকা সেভ করে রাখা উচিত। আমি এভাবেই কিন্তু আমার সংসারে খুবই অল্প খরচে সবসময় চালানোর চেষ্টা করি। বুদ্ধি করে চললে একটা সংসারে আমরা সবাই অনেক ভালো থাকতে পারি আর অবশ্যই টাকাও সেভ করতে পারি। মধ্যবিত্ত পরিবারে অবশ্যই আমাদের
একটু বুদ্ধি আর হিসেব করে চলতে হয়। বুদ্ধি আর হিসেব ছাড়া কখনোই একটা সংসারে আমরা ভালো থাকতে পারি না বা সংসারের উন্নতি আসে না। আর টাকা জমানো তো দূরের কথা, তো অবশ্যই কিন্তু বুদ্ধি করে চলা উচিত, তাহলে কিন্তু আমরা অবশ্যই টাকা জমাতে পারবো। তো যাই হোক, এদিকে কিন্তু আমি রান্না করে নিচ্ছিলাম। হাজবেন্ড এখানে কিছু মাছ নিয়ে এসেছিল, তো এখানে রুই মাছ নিয়ে এসেছে আর তার সাথে কিছু ছোট মাছও নিয়ে এসেছিল। তো সেগুলোই আজকে রান্না হবে। আমি এমনিতেও খুব একটা বেশি রান্না করি না, আমি সব সময় অল্প রান্না করার চেষ্টা করি। আমরা যদি বেশি বেশি খেয়ে ফেলি একদিনে, তাহলে কি হয়, অনেক বেশি টাকাও খরচ হয়। তো সব দিক ভেবে কিন্তু চলা উচিত। আমি বেশিরভাগ সময় খুবই সিম্পল রান্না করার চেষ্টা করি। একটা বা দুটো রান্না করলে কিন্তু আমাদের হয়ে যায়, খুব একটা বেশি কিন্তু করতেও হয় না, যেহেতু সংসারে অল্প মানুষ, তো সেজন্যই। আর আমি এক টাইম রান্না করলে আমার অবশ্যই 2 টাইম হয়ে যায়, খুব একটা রাত্রেবেলা রান্না করার দরকার হয় না। রাত্রে আমার হাজবেন্ড রুটি খায়, তো শুধুমাত্র আমি রুটি করে দিই। তো দিনের বেলা যে রান্না করি সেগুলো কিন্তু হয়ে যায়। আর আমার আবির তো খুব একটা খাবে না, তো সেজন্যই আসলে ফ্যামিলি মেম্বার যদি কম হয় তাহলে কিন্তু সেখানে সংসার খরচটা অনেকটাই কম হয়। তো আমি অবশ্যই সেভাবে কিন্তু সেভ করে রাখার চেষ্টা করি, আর অবশ্যই অনেক সেভও হয়। আর এই যে আমি এক টাইমে রান্না করি, তো এখানে কিন্তু আমার গ্যাস খরচটাও অনেকটাই বেঁচে যায়। আর আমার কিন্তু কোনো চুলা নেই, শুধুমাত্র আমার গ্যাসের উপরই নির্ভর করতে হয়। অনেকে দেখবেন মাটির চুলায় অনেক সুন্দর রান্না করে, তো আমার কিন্তু সেরকম কিছুই নেই। আগে ছিল, তবে এখন আর নেই। তো সেজন্য আমাকে পুরোপুরি এই গ্যাসের চুলার উপরই নির্ভর করতে হয়। আর এখন তো জানেনই সিলিন্ডারের এত পরিমাণে দাম, কি বলবো। তো সেজন্য অবশ্যই একটু বুদ্ধি করেই কিন্তু হিসেব করে চলা উচিত। আমি সেজন্যই একটু বুদ্ধি করে সবসময় চলার চেষ্টা করি। এই যে আমি এক টাইম রান্না করি, তো এক টাইম রান্না করলে আমাদের 2 টাইম কিন্তু হয়ে যায়। আর যদি 2 টাইম রান্না করি তাহলে কি হয়, গ্যাসের খরচটাও কিন্তু অনেকটাই বেশি লেগে যায়। তো সেজন্যই কিন্তু এক টাইমে রান্না করি আর 2 টাইম হয়ে যায়। মধ্যবিত্ত পরিবারে একটু বুদ্ধি না করে চললে হয় না, তো সেজন্য অবশ্যই আমি বুদ্ধি করে চলি। আর বুদ্ধি করে চলি বলে হয়তো অনেক ভালো থাকতে পারি, কারণ দেখবেন বর্তমান সময়ে টাকা থাকাটা অনেক বেশি দরকার। টাকা না থাকলে আপনার কোনো গুরুত্ব নেই, কোনো মূল্য নেই, এটাই কিন্তু বাস্তব জীবন। তো অবশ্যই আমার মতে একটু একটু করে টাকা জমিয়ে রাখা উচিত ভবিষ্যতের জন্য। বলা যায় না কার কখন কি হয়, তো সেজন্যই অবশ্যই কিছু না কিছু টাকা জমিয়ে রাখা উচিত। নিজের জন্য না হলেও অবশ্যই সন্তানের ভবিষ্যতের জন্য কিছু না কিছু জমিয়ে রাখা উচিত, তাহলে দেখবেন আপনি অনেক ভালো থাকতে পারবেন ভবিষ্যতে। কারণ বলা যায় না বর্তমান সময়ে আর যে পরিমাণে জিনিসের দাম বেড়ে চলেছে দিন দিন, তো সেজন্য অবশ্যই একটু একটু করে আবার জমিয়ে রাখাই উচিত, কারণ বলা যায় না কোন জিনিসের দাম কখন বেড়ে যায়। তো অবশ্যই আমি এভাবে চলার চেষ্টা করি, আমার এই ছোট্ট সংসারটাকে আমি এভাবেই ভালো রাখার চেষ্টা করি, সংসারের মানুষগুলোকে ভালো রাখার চেষ্টা করি। আমরা চাইলে কিন্তু একটা সংসারে অনেক ভালো থাকতে পারি। বললাম আমি একটু বুদ্ধি আর হিসেব করে চললে কিন্তু একটা সংসারে অনেক ভালো থাকা যায়। তো আমি সেভাবেই সবসময় চলার চেষ্টা করি, আর সেগুলো কিন্তু আমি ভিডিওতে দেখিয়ে থাকি। আর আপনারা সবাই ভালোবেসে আমার ভিডিওগুলো দেখেন আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন। তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য আর আমার পাশে থাকার জন্য, আমাকে উৎসাহ দেওয়ার জন্য। এভাবেই সুন্দর সুন্দর কমেন্ট করে আমাকে উৎসাহ দেবেন নতুন নতুন কন্টেন্ট তৈরি করতে, কারণ আপনাদের ভালোবাসা পাওয়ার জন্যই কিন্তু আমার ইউটিউবে আসা। তো সবাইকে বলবো এভাবে ভালোবাসা দিয়ে আমাকে আগলে রাখবেন, এর থেকে বেশি আর কিছুই চাই না। তো যাই হোক, অনেক কথা বলেছি, আর কথার ফাঁকে আমি কিন্তু এদিকে আমার কাজগুলো করে নিচ্ছিলাম। তো ওইদিকে কিন্তু আমি বড় মাছগুলো রান্না করেছিলাম, মাছগুলো প্রথমে ভেজে নিয়েছি, আর তারপরে কিন্তু কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম, আর বাকিটা কিন্তু ঝোল করে নিয়েছি, কারণ ভাজা মাছটা আমার আবির খেতে অনেক ভালোবাসে, সেজন্য কিছুটা ভাজা মাছ রেখে দিয়েছিলাম আর বাকিটা কিন্তু ঝোল করে নিয়েছি। আর তার সাথে কিছু ছোট মাছ নিয়ে এসেছিলো, তো সেগুলো একটু ভেজে রেখেছিলাম, আর বাকিটা কিন্তু চচ্চড়ি করে নিয়েছিলাম। আর এই যে ছোট মাছ ভাজা খেতে আমার বেশ ভালোই লাগে, তো সেজন্য আমার জন্য কিছুটা ভেজে রেখেছিলাম, আর বাকিটা কিন্তু আমি চচ্চড়ি করে নিয়েছি। তবে যদি ধনিয়া পাতা থাকতো তাহলে হয়তো চচ্চড়িটা বা মাছের ঝোলটা অনেক বেশি ভালো হতো খেতে। তো যেহেতু ধনিয়া পাতাটা শেষ হয়ে গেছে, তো সেজন্য আজকে আর দেওয়া হয়নি। আসলে চাইলে তো আর সব কিছুই পাওয়া যায় না, তো সেজন্য আজকে আর আনাও হয়নি, আর এই যে দেওয়াও হয়নি। তো আমি আজকে রান্নাগুলো এমনি করে নিয়েছিলাম, তবে মাশাআল্লাহ খেতে অনেক ভালোই হয়েছিল।
তবে যখন আমি চচ্চড়িটা রান্না করেছিলাম খুবই সিম্পলভাবে আমি রান্না করেছি, কারণ অনেকটা ব্যস্ততার মধ্যে তখন ছিলাম, কারণ আমার ছোট্ট মেয়েকে সামলাতে হয়, তারপরে এদিকে কাজ করতে হয়। তো সেই জন্য ভেবেছিলাম এমনি শুধু বসিয়ে দেব, তবে পরে দেখেছি ওই রান্নাটাই অনেক বেশি টেস্টি হয়েছিল। আসলে দেখবেন যখন রান্না করতে ইচ্ছে করবে না, তখন যদি আমরা এমনি কোনো রকমভাবে রান্নাটা বসিয়ে দিই, তখন কিন্তু সেই রান্নাটা খেতে অনেক বেশি ভালো হয়। আর দেখবেন কোনো সময় অনেক ভালো করে রান্না করি তাও কিন্তু সেই রান্নাটা খেতে ভালো হয় না, তো এরকমই কিন্তু হয়। তো যাই হোক, ওদিকে কিন্তু রান্না বাড়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো, খাওয়া দাওয়া হয়ে গেছিলো। তো আমার মেয়েকে নিয়ে আজকে কিন্তু ডাক্তার দেখাতে গেছিলাম, তো সেটা একটু শেয়ার করেছি। আসলে ডাক্তার বলেছে 1 মাস পরে মেয়েকে ডাক্তার দেখাতে হবে, মানে চেক আপ করাতে হবে। তো সেই জন্যে কিন্তু আজকে মেয়েকে চেক আপ করানোর জন্য যাচ্ছিলাম। আর তার সাথে আমি যে সোনার বইয়ে কাজ করি, তো ভেবেছিলাম সেখানেও টাকাটা জমা করে দেব, কারণ এমনিতে তো ছোট মেয়েকে নিয়ে আর সেখানে যাওয়া হচ্ছে না। তো সেই জন্য এর আগের ভিডিওতে আমি বলেছিলাম আমি কিন্তু সমস্ত কিছু সুন্দর করে রেডি করে রেখেছিলাম, সমস্ত লেখালেখি করে রেখেছি যে পরের দিন যাব। তো সেজন্য আজকে কিন্তু যাচ্ছি, তো সমস্ত কিছু কিন্তু আমি রেডি করে নিয়েছিলাম। আর এদিকে ডাক্তার দেখিয়ে নিব, আর ডাক্তার দেখানোর পরে তারপরে কিন্তু টাকাটাও জমা করে দেব, কারণ যেহেতু আমার অফিসটা ওইদিকেই একসাথেই কিন্তু পাশাপাশি। তো ওকে ডাক্তার দেখানোর পরে তারপরে কিন্তু টাকাটাও জমা করে দেব, তো সেজন্যই কিন্তু যাচ্ছিলাম। তো এখানে আমার হাজবেন্ড, আমি আর তার সাথে একটা আন্টি ছিল। তো আন্টিও বলছে যে শিলিগুড়ি যাবে, তো সেজন্য কিন্তু আন্টি আমাদের সাথেই যাচ্ছিল, কারণ এমনিতে কিন্তু বাসে যেত। তো যেহেতু আমাদের গাড়িটা ফাঁকাই ছিল, তো সেজন্য কিন্তু আন্টি আমাদের গাড়িতেই গিয়েছে, কারণ শিলিগুড়িতে ওনার বাবার বাড়ি, তো সেজন্য সেখানে কি দরকার আছে। তো যখন গাড়িতে করে যাচ্ছিলাম, মানে আন্টি এত সুন্দর কথা বলছিল কি বলবো, গল্প করতে করতে কখন যে শিলিগুড়িতে পৌঁছে গেছি মানে বুঝতেই পারিনি। এত সুন্দর মজার একটা মানুষ, অনেক ভালো লেগেছে আন্টির সাথে কথা বলে। আর তার সাথে এই যে ড্রাইভার দাদা আছে, মানে অনেক ভালো ছিল, এত সুন্দর মজার মজার গল্প করছিল, সত্যি অনেক ভালো লাগছিল শুনে। কখন যে গল্প করতে করতে শিলিগুড়ি পৌঁছে গেছি সত্যি বুঝতেই পারিনি, অনেক বেশি ভালো লেগেছিল। আর আমার মেয়েটা সারাদিন শুধু ঘুমাতে থাকে, যখন ওকে কোলে নিয়েছিলাম মানে এত পরিমাণে ওর ঘুম কি বলবো। ওখানে গেছি তা ওর ঘুম, শুধু ঘুম, মানে সারাদিন শুধু ঘুমাতে থাকে। তো আমার ছোট্ট মেয়েটার জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন, যেন অনেক ভালো থাকে, সুস্থ থাকে, আর খুব তাড়াতাড়ি বড় হয়ে যায়, কারণ ও কিন্তু অনেক ছোট, তো সেজন্যই। তো যাই হোক, এতক্ষণ পর্যন্ত যারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন কিন্তু একটি লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর আজকে যদি কোনো নতুন বন্ধু চ্যানেলে ভিজিট করে থাকেন, চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর আজকের এই ভিডিওটি সবার কাছে কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমিও অলওয়েজ সবার জন্য দোয়া করি। তো সবাইকে টাটা, আল্লাহ হাফেজ, দেখা হবে পরের অন্য কোনো একটি ভিডিওতে।